রিবন সাথে এই অফ হোয়াইটের কম্বিনেশনের একটা কেক। আপনাদের কেমন লাগছে বলুন তো? আমার কাছে তো এই কেকটা ভীষণ ইউনিক লেগেছে। হ্যাঁ, বরাবরই আমার কাছে ব্ল্যাক, অফ হোয়াইট কালার, ব্লু কালার, এই কালারগুলো ভীষণ পছন্দের। তো হাই, আমি প্রিয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেলোবেল বেকিং স্টুডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রত্যেকবারের মতোই আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম। তারপরে এই অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে চারিদিকে কভার করে নিয়েছি। এবার ফাইনাল ফিনিশিংটা করে নেব। এই কেকটা 1 পাউন্ডেরই ছিল। অনেকে ভাববেন 1 পাউন্ডের কেক এত বড়? তো না, এটা আমি 5 ইঞ্চের একটা টল মোল্ডে বেক করেছি, তো সেই জন্য একটু বড় লাগছে, একটু হাইটটা লম্বা লাগছে। আর এই কেকের সাথে একটু হাইট না হলে ভালো লাগে না আমার মনে হয়। আর যেহেতু কেকটা এখান থেকে বেশ দূরে যাবে, তো মাঝখান থেকে একটা ডাউলস বসিয়ে দিয়েছি যাতে কেকটা কোনোভাবেই এদিক থেকে ওদিকে সরে না যায়। যেহেতু আমার এখান থেকে পিক আপ করবে আর আমাদের রাস্তাটা একদমই ভালো না, সেই জন্য একদম পারফেক্টভাবে আমি কেকটাকে প্যাকিং করে কাস্টমারের হাতে তুলে দিই। তো এই কেকে আমি বর্ডারটাও দিয়ে দিয়েছি, ওপরে নিচে নূরের 46 নাম্বার নজল দিয়ে বর্ডারটা দিয়েছি। যারা নতুন কেকের কাজ শিখেছেন, তো এই নজলটা নিলে কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন, কারণ এইটা দিয়ে বিভিন্ন রকম পেস্ট্রি ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন, বর্ডারের ডিজাইন করতে পারবেন। আর একটা আছে 1M নজল, সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন বিভিন্ন রকম ডেকোরেশনের কাজ। তারা নতুন কাজ শিখেছেন, কেকের বিজনেস করছেন। তো এখানে আমি ব্ল্যাক হার্ট দিয়ে দিচ্ছি। আর এই হার্টটা কিন্তু ক্রিমের সাথে ব্ল্যাক কালার মিশিয়ে একদমই কেউ করবেন না, পরবর্তীতে ওটা দিয়ে করলে কিন্তু কেকের মধ্যে ছড়িয়ে যাবে আর কেকটা পুরো ড্যামেজ হয়ে যাবে। তো সেটার জন্য আলাদা ট্রিক্স আছে, জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। তো এখানে রিবনটা দিয়ে দিলাম, কেমন লাগছে জানাবেন। বাই।